সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত তোমার মনের ঘরের পবিত্রতার সাজ। পড়লে সালাতে রয় দূরে রয় মন্দ যত কাজ। সালাত তোমার মনের ঘরের পবিত্রতার সাজ। পড়লে সালাতে রয় দূরে রয় মন্দ যত কাজ। প্রাসপ্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। প্রাসপ্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। বলেন সুবহানাল্লাহ। সালাত মুমিনের জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। আজ এই যে লাইলাতুল মিরাজ চলে গেল, এর সবচেয়ে বড় শিক্ষা হলো ইমানদারদের জীবনে নামাজ। নামাজ হলো ইমানদারদের সবচেয়ে বড় পরিচয়। যার নামাজ নাই তার কাছে কোনো দিন নাই, যার নামাজ নাই তার কাছে কোনো ইসলাম নাই, যার নামাজ নাই তার কোনো ঈমানও নাই। প্রিয় ভাই, এই জন্য নামাজ মুমিনের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আজ নামাজের আলোচনা যতই হচ্ছে, আস্তে আস্তে দিনে দিনে মসজিদগুলো ততটা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মসজিদগুলো টাইলস হচ্ছে, মিনার হচ্ছে সুন্দর, এরপরে দোতলা তিনতলা হচ্ছে। মসজিদের কারুকাজগুলো এত সুন্দর হচ্ছে, সৌন্দর্য দেখার মতো হচ্ছে, কিন্তু ইমানদারের অভাব, নামাজির অভাব। মসজিদগুলো নামাজি শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য নামাজ হলো ইমানদারদের শ্রেষ্ঠ ইবাদত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জামাত আদায় করেছেন।
এই জন্য নামাজের গুরুত্ব আজকে আমাদের মধ্যে নামাজ নাই, আলোচনা আছে কিন্তু নামাজ নাই, নামাজের আলোচনা প্রতি জমায় হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান যে এই নামাজটা বক্তারা আলোচনা করলে মানুষ নামাজি হবে না। হাজার হাজার আলোচনা হলো, দিন দিন আলোচনা হলো, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে, কিন্তু মানুষের মধ্যে ঈমান তৈরি হবে না। এই জন্য নামাজটা হলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে নামাজ প্রতিষ্ঠা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। কোরআনে কারিমের 22 নম্বর সূরা 17 নম্বর পারার 41 নম্বর আয়াত, এটা সূরা হজ। এই আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, যাদেরকে দেশের প্রধান বানিয়ে দেই, যাদেরকে ক্ষমতা দেই, এই ক্ষমতায় যাওয়ার পরে তাদের কাজ হবে তারা 4টি কাজ সমাজে প্রতিষ্ঠা করবে। 1 নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি কাউকে জমিনের ক্ষমতা দেই, রাজত্ব দেই, তার কাজ হবে আকামুস সালাত। জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে সে আর কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দায়িত্ব দিয়েছেন, ইমানদারদের যদি আমি ক্ষমতা দেই, এই ক্ষমতার আসনে বসার পরে ইমানদাররা সর্বপ্রথম নামাজের আইনটা পাশ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার সরকার যদি ক্ষমতায় যায়, তার সর্বপ্রথম কাজ হবে আগে নামাজটা কায়েম করো। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, ওসি দুর্নীতি করবে না, পুলিশ সুপার দুর্নীতি করবে না, টিওনো ঘুষ খাবে না, ম্যাজিস্ট্রেট ঘুষ খাবে না। এর মানে হলো সমাজটা সুন্দর হবে, আর সমাজটা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, জেনামুক্ত, মদমুক্ত যদি উপহার দিতে হয়, আল্লাহর কোরআনের এই সূরা হজের 41 নম্বর আয়াত সংসদে নিতে হবে। ঠিক কিনা বলেন? আজকে কোরআনের বিল নাই, কোরআনের আইন জমিনে কায়েম নাই বলে সমাজে এত দুর্নীতি, হতাশাগ্রস্ত, মানুষের অন্যায়ভাবে মানুষের হকগুলি মেরে খায়। আজকে দেখেন, তেল চোর, গম চোরের অভাব নাই দেশে। গরিবের হকগুলি, রিলিফগুলি যখন করোনা মহামারীর সময় আসলো, আমরা নিজের চোখে দেখলাম এমপি মন্ত্রীরা পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার টন তেলগুলি মেরে খাটের নিচে রেখে দেয়। ঠিক কিনা বলেন? এর একমাত্র কারণ হলো কোরআনের আইন নাই। আজকে যদি কোরআনের আইনটা সমাজে কায়েম হয়ে যেত, এই চোরগুলি থাকতো না, ডাকাতগুলি হতো না। আজকে জনগণের কষ্টের পরিশ্রমের টাকাগুলো দিয়ে বিদেশে বাড়ি বানাতো না। একমাত্র কারণ হলো কোরআনের আইন সংসদে নাই, দেশে নাই। আবার আল্লাহ বলছেন, এই জন্য আমি যদি কোনো ইমানদারদের ক্ষমতা দেই, ইমানদারদের কাজ হবে প্রথম দফায় তারা ক্ষমতায় যাওয়ার পরে আগে দেশে দুর্নীতি দমন হবে কিভাবে, সমাজে ঘুষ মুক্ত হবে কিভাবে, জেনা মুক্ত হবে কিভাবে, ইয়াবা মুক্ত হবে কিভাবে, সমাজে কেমন করে শান্তি আসবে। আমার আল্লাহ জানায় দিয়েছেন, ফর্মুলা জানায় দিলেন, সমাজে শান্তি তখনই আসবে যখন গোটা দেশে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ঘরে নামাজের দরকার আছে, সমাজে নামাজের দরকার আছে, রাষ্ট্রে নামাজের দরকার আছে। সৌদি আরবে এই নামাজের আয়াতটা সৌদি সরকার তার সংসদে পাশ করেছে বিদায় দেখবেন কোটি কোটি টাকা স্বর্ণের দোকানদার যখনই মক্কা মদিনায় আজান হয়, আজান হওয়ার সাথে সাথে দোকানের শাটারও বন্ধ হয় না। দোকানদার আজান হওয়ার সাথে সাথে কোটি কোটি টাকার স্বর্ণ রেখে মসজিদে চলে যায়। আপনি যদি যেয়ে বলেন যে দোকানদার ভাই 20 লক্ষ টাকার স্বর্ণ নিব, আমি দাও,
দোকানদার শুধু একটা জবাব দিবে, আমি যদি 20 লাখ টাকার স্বর্ণ বিক্রি করি পুলিশ আমার হাতে এসে বাড়ি দিবে। এখন 20 লাখ টাকার স্বর্ণ বিক্রি করবে না, বরং দোকান বন্ধ করে নামাজ আদায় করবে। সৌদি আরবের দোকানদারেরা জানে নামাজ যদি কায়েম করতে পারি আমার আল্লাহ 20 লক্ষ টাকার খরিদ্দারের পরে 30 লক্ষ টাকার একটা খরিদ্দার বের করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য নামাজ আগে। আপনি যদি নামাজটা সমাজে প্রতিষ্ঠা করেন, আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠা করেন, সন্তান যদি নামাজি হয়, স্ত্রী যদি নামাজি হয়, দিনদার হয়, দেখবেন ওই সংসারে কত শান্তি। আর বেনামাজির পরিবারের দিকে তাকায় দেখেন সবসময় মারামারি লেগেই আছে। জোরে কোন ঠিক কিনা? সন্তানগুলো যারা কোরআনের এলেমটা তার সন্তানকে শিক্ষা দেয় নাই, বাবারে মারে, টাকার জন্য গালি দেয়। এমন সন্তান আছে বাবার পিঠের উপরে ছুরি ধরে, হাতের উপরে বুকের উপরে ছুরি ধরে, টাকা দাও। মদ খাবে, গাঁজা খাবে, টাকা না পেয়ে মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কত বছর, কয়েকটা বছর আগের ঘটনা, ঐশীর ঘটনা মনে আছে না নাই? ছোট বাচ্চা ঐশী একটি মেয়ে, বাবা হলো পুলিশ অফিসার ওসি, আবার টাকা না পেয়ে মা বাবারে নিজে জবাহ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্য নামাজের এই আইনটা যদি সংসদে চলে যেত, প্রথম বিধানটায় যদি নামাজ কায়েম হয়ে যায়, গোটা দেশটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। সর্বপ্রথম দায়িত্ব হবে, প্রথম নাম্বার, দেশের রাষ্ট্রপ্রধান সংসদে আগে নামাজের বিল পাস হবে। 2 নম্বর, নামাজ যদি সমাজে কায়েম হয় তখন জাকাত আদায় করবে। এই জাকাত আদায় করবে সরকার। সরকার যদি জাকাত আদায় করতো ধনীদের কাছ থেকে, বাংলাদেশে রেল স্টেশনে একটা ভিক্ষুক আর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজ ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এর মানে হলো জাকাত ভিত্তিক সমাজ নাই, কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠিত নাই। এই জন্য জমিনে অভাব। যারা ঘুষখোর, সুদখোর, সুদের উপরে যারা টাকা দেয় তারা আরও ধনী হয়। আর গরিব অভাবে পরে যদি সুদের টাকা নেয়, গরিব আরও তার বাড়িঘর বিক্রি করে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই জন্য আমার আল্লাহ পাক বলছেন সরকার প্রথমে নামাজের বিধান চালু করবে, এরপরে সমাজে জাকাতের বিধান চালু করবে। এরপরে এই সরকারের কাজ হবে অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে আর সৎ কাজের আদেশ দিবে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করে গোটা দুনিয়ার মানুষকে বুঝায় দিয়েছেন নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ। সাহাবীরা জীবনে একবার নামাজের রস শুনেছে, এরপরে আর জীবনে নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে মসজিদের মেম্বারের ওপরে বয়ান দিলেন, ওগো সাহাবীরা শোনো, এই দুনিয়ায় রব্বুল আলামিন এমন একজন মানুষকে দুনিয়ায় পাঠালেন যাকে দুনিয়ার জাগতিক সম্পদ সব কিছু দিতে চাইলেও ওই লোকটা আল্লাহর কোনো সম্পদ না নিয়ে বরং আমার আল্লাহর সাথে দেখা করা বেশি পছন্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে বয়ান দিচ্ছেন। আল্লাহর নবীর এই কথার কারণে সাহাবীরা কোনো কিছুই বুঝে উঠে নাই, কোনো সাহাবী বুঝলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী হযরতে আবু বকর খুব জ্ঞানী সাহাবী। তিনি চিন্তা করলেন এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার সব সম্পদ দিতে চাইলেও বিশ্ব নবীজি দুনিয়ার কোনো জাগতিক সম্পদ না নিয়া আমার আল্লাহর কাছেই তো যাওয়া বেশি পছন্দ করে ফেলেছেন। আমি আবু বকর আজকে মনে হয়ে গেল আল্লাহর হাবিব বুঝি দুনিয়ায় থাকবে না, নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত আর আমাদের হবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
মাগরিবের নামাজটা শেষ করে সাহাবীদের কাঁধে ভর করে বাড়ি চলে গেলেন। আল্লাহর হাবিব বড় অসুস্থ, ভীষণ জ্বর। বিশ্ব নবীজি একবার হুঁশ আসে, আবার বেহুশ হয়ে পড়ে। হযরতে আয়েশার কোলের উপরে মাথা দিয়ে বিশ্ব নবীজি শুয়ে আছেন। সাহাবীরা এশার নামাজের আজান হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিবের অপেক্ষায় আছে। সমস্ত সাহাবী মসজিদে নববীর মধ্যে শিশু বাচ্চাদের মতো ডুগলায় কান্না শুরু করেছে। আহারে, আমাদের কিসমতে বুঝি আর নবীর পিছনে নামাজ পড়া হবে না। সাহাবীরা শিশুদের মতো কাঁদতেছে। বিশ্ব নবীজি উরুর উপরে, আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময় সাহাবীরা অনুমতির জন্য আয়েশার কাছে গেছে। বা আয়েশা, এশার নামাজের আজান হয়ে গেল, আল্লাহর হাবিবের কি অবস্থা? আয়েশা বলছেন, ওগো সাহাবীরা, তোমাদের নবী বড় ভীষণ অসুস্থ, একবার হুঁশ আসে আবার বেহুশ হয়ে যায়। আয়েশা তখন বললেন, সাহাবীরা, আমার আব্বার ইমামতিতে তোমরা এশারের নামাজ আদায় করে নাও। আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো, এখন কোন সময়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এশার জামাত শুরু হয়ে গেছে। আপনি ভীষণ অসুস্থ বিধায় আমি যখন অনুমতি দিলাম, আমার আব্বার পিছনে সাহাবীরা নামাজ আদায় করতেছে, পিছন থেকে সব সাহাবী কান্দে। যেই যাই নামাজের কাতারে আল রাহমাতুল লিল আলামিনের যাই নামাজে যখন আবু বকর দাঁড়িয়েছে, আমাদের মনের বিশ্বাস বিশ্ব নবীজির পিছনে নামাজ আর আমাদের হবে না। আল্লাহর নবী হযরতে আয়েশাকে বললেন, আয়েশা গো, আমার মাথাটা উঁচু করে ধরো আর মসজিদ নববীর জানালাগুলো খুলে দাও। হযরতে আম্মা জান আয়েশা বিশ্ব নবীজির মাথাটা উঁচু করে ধরলেন, মসজিদ নববীর জানালা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমার নামাজের দৃশ্যগুলি দেখার পরে শিশু বাচ্চার মতো চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি মোবারকগুলো ভিজে যায়। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন, কি হয়েছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, ও আয়েশা, এই চোখের পানি এটা আমার কোনো কষ্টের পানি নয় রে আয়েশা। আজকের এই চোখের পানি আমার কোনো দুঃখের পানি নয়। ওগো আয়েশা, আমি আনন্দের কারণে আজকে কাঁদতেছি। কারণ হলো, যেই নামাজের মসজিদে যেই নামাজের দৃশ্যখানা তুমি আমারে দেখালে, ওগো আয়েশা, আজকে আমার সাহাবীরা যে মসজিদ নববীর মধ্যে নামাজটা কায়েম করে ফেললো, নামাজ আদায় করতেছে, এই নামাজের দৃশ্যের কারণে, এই নামাজের দৃশ্যটা দেখার জন্য আমি নবীজি তায়েফের জমিনে কত রক্ত দিলাম। উহুদের ময়দানে আমার দান্দান শহীদ হয়ে গেল। ও আয়েশা, হাজার হাজার সাহাবীরা বদরের প্রান্তরে রক্ত দিল, তায়েফের জমিনে রক্ত দিল, খন্দকে রক্ত দিল। ও আয়েশা, মুতার প্রান্তরে আমার শহীদরা সাহাবীরা জীবন দিয়েছে। আজকে যেই নামাজের জন্য আমি নবীজি যখন নামাজের সেজদায় চলে যেতাম, আবু জেহেল, উতবা সাহেব, আবু সুফিয়ান আমার ঘাড়ের ওপরে গরুর নারী ভুঁড়িগুলো উঠাই দিত, আমি যেন রুকু থেকে সেজদা থেকে না উঠাই। ওগো আয়েশা, আজকে যেই নামাজের দৃশ্যখানা দেখলাম, আমার অন্তর কলিজা ঠান্ডা হয়ে গেছে রে আয়েশা। আমি এই কারণে, আনন্দের কারণে কান্দি। কারণ হলো, আজকে যে নামাজের অবস্থা দেখলাম, আমার মনে আনন্দ। যেই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবীরা আন্দোলন করলো, জীবন দিল, আমি রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি রাসূল তার রক্তদান মোবারক শহীদ করে ফেললাম। আমি পাথরের আঘাত খেলাম তায়েফের জমিনে, এত রক্ত পড়েছে রে আয়েশা তায়েফের জমিনে। আমি নবীজির সারা জীবনও এত রক্ত তায়েফের জমিনের মতো পড়ে নাই। ওগো আয়েশা, আজকে যে নামাজের দৃশ্যখানা দেখলাম, আমার মনে আনন্দ হয়ে গেল। বাকি উম্মতেরা যত আসবে, এমনি করে মসজিদে তারা নামাজ প্রতিষ্ঠা করে ফেলবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহর হাবিব বড় একবার হুঁশে আসে, আবার বেহুশ হয়ে যায়। এমন সময় হযরতে জিবরাইল হাজির। জিবরাইল সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল, আমি বড় কষ্টে আছি, বড় কষ্টে। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ,
আমি আজ থেকে আপনার কাছে দীর্ঘ 24,000 বার এই জমিনে আপনার কাছে আমি এসেছি গো নবীজি। আপনার কাছে যতবার আমার আল্লাহ পাঠিয়েছেন এতবার পৃথিবীর কোনো নবীর কাছে আমি আসি নাই, তবে আজকের থেকে বুঝি আর আমার আশা আপনার কাছে আসা হবে না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার পাশে যে একজন ফেরেশতা দেখছেন, এর নাম কি আপনি জানেন? আল্লাহর হাবিব বললেন, না তো জিবরাইল, আমি জানি না। হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজকে আমি একা আসি নাই, আমার সাথে একজন ফেরেশতা এনেছি, এনার নাম হলো মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মালাকুল মউত সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার নাম হযরত আজরাইল, আমি মালাকুল মউত। ওগো নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমারে পাঠিয়েছেন, আপনার জানটা কবজ করার জন্য এসেছি গো নবীজি। আল্লাহর হাবিব বললেন, মালাকুল মউত, আমি যদি আমার জানটা কবজ করতে অনুমতি না দেই তাহলে তুমি কি করবে? মালাকুল মউত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ পর্যন্ত যত মানুষের জীবন নিয়েছি কারো কাছে কোনোদিন অনুমতি চাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আর মর্যাদার খাতিরে আমারে বলেছে, আজরাইল, মালাকুল মউত, আমার নবীর কাছে যাবি, সালাম দিবি, আবার নবীর জিজ্ঞেস করবি, আমার রাসূল, আমার হাবিব যদি জানটা কবজ করার জন্য অনুমতি দেয়, ওগো মালাকুল মউত, অনুমতির সাপেক্ষে জান বের করবে। আমার নবী যদি জমিনে থাকতে চায়, আমার নবীর আনবি না, আমার নবীর জানটা বের করবি না, অনুমতি ছাড়া নবীর জান কবজ করাও যাবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, চিল্লা আল্লাহু আকবার বলেন। এমন নবী পেলাম, এমন রাহমাতুল লিল আলামিন পেলাম, যেই নবীর এত সম্মান, এত মর্যাদা। আজরাইল, মালাকুল মউত জানটা কবজ করার জন্য আমার আল্লাহ অনুমতির দিয়েছেন। সুবহানাল্লাহ আবার বলেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলছেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই তুমি কি করবে? মালাকুল মউত বলছেন, নবীজি, আপনি অনুমতি না দিলে আমার আল্লাহ আমাকে ফেরত যেতে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, তুমি আমার জানটা বের করে নাও। হযরতে মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নিয়ামত প্রস্তুত করে আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মালাকুল মউত, তুমি আমার জানটা বের করো। আল্লাহর হাবিবের উপরে যখন জানটা বের করবেন, নবীজি ছোট বাচ্চার মতো চিল্লায় কান্নে, ও মালাকুল মউত, তুমি আমাকে এত আযাব দিচ্ছ কেন? এত কষ্ট কেন রে মউতের? মালাকুল মউত দিকে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো দূরের কথা, বিশ্ব নবীজির জানটা বের হবে, আমি মালাকুল মউত কষ্ট দেওয়ার কোনো কথাই আসে না। আল্লাহর হাবিব, আমি তো আমার রহমতের হাতটা আপনার বুকের উপরে শুধু রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালাকুল মউত, ও আজরাইল, তোমার রহমতের হাতটা যদি আমার উপর রাখলে যদি উহুদ পাহাড়ের মতো মনে হয়, ও মালাকুল মউত, তুমি বলো আবার এতিম উম্মতের কি অবস্থা হবে? আমি রাসূল যদি মরে যাওয়ার সময় তুমি আমার বুকের উপরে হাতটা রেখেছ, কোনো আযাব আমারে দাও না, মৃত্যুর কোনো যন্ত্রণা তুমি আমারে দাও নাই, আমার মনে হয় তোমার হাত রাখো নাই, তামাম উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে ধরেছে। মালাকুল মউত, এত যন্ত্রণা আমি নবী সহ্য করছি, আমার গুনাহগার ইতিম উম্মতের কি অবস্থা হবে রে? মালাকুল মউত বলো, ও মালাকুল মউত, আমারে কথা দে, আমার সময় যতটুকু কষ্ট তুই আমারে দিলি, আমার এতিম গুনাহগার উম্মতের মৃত্যুর সময় মালাকুল মউত এত কষ্ট দিবি না, আমারে ওয়াদা কর। হযরতে মালাকুল মউত বিশ্ব নবীজির হাতে ওয়াদা করলেন, আল্লাহর হাবিব, আমি আপনার কথা দিলাম, আপনার ইমানদার উম্মতের এমনভাবে জানটা দুনিয়া থেকে বের করে আনবো, দুধের বাচ্চা দুধ খেতে খেতে মায়ের কোলে যেমনি ঘুমায়া যায়, আপনার উম্মতদেরকে তেমনি করে দুনিয়া থেকে আমি বের করে জান্নাতে ঢুকায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন
দেখলেন ফাতেমা সবচাইতে বেশি কান্না করে। আল্লাহর নবীজি ফাতেমাকে ডাকলেন, মা একটু কাছে আয়। হযরতে ফাতেমা কাছে আসলো। বিশ্ব নবীজি বলল, মা আমার কানের কাছে তোর কানটা লাগায় দে। হযরতে ফাতেমা কানের কাছে যখন কানটা লাগায় দেয়, আল্লাহর হাবিব বললেন, মা গো তুই আমার কলিজার টুকরা, তুই আমার নয়নের মণি, আমি সবচাইতে তোরে বেশি ভালোবাসি গো মা, তুই এত কাঁদিস না, তোর চোখের পানি আমি বিশ্ব নবীজি সহ্য করতে পারি না। ফাতেমা আরও বেশি কান্দে। আল্লাহর হাবিব বললেন, মা গো কাঁদিস না, ও মা তুই আমার কানের সাথে আমার মুখের সাথে কানটা লাগায় দে। মা আমি তোরে ঘোষণা করে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার সবার আগে তুই মা তোর সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, মা আল্লাহর হাবিব যখন এই কথা বলল, ফাতেমার কান্নার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আয়েশা ডাক দিলে বলেন, মা গো তোর আব্বা তোর কানে কানে কি বলল, সঙ্গে সঙ্গে তোর কান্নাটা বন্ধ হয়ে গেল। ফাতেমা বলে, মা আমার আব্বা আমাকে কানে কানে বলল, মা তুই কাঁদিস না, তোর চোখের পানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না। ও মা তুই কাঁদিস না, আমার কথা শোন, সবার সাথে তোর সাথে আমার কবরে দেখা হয়ে যাবে। মা আমি বুঝতে পারলাম আমার গোত্রের মধ্যে, বংশের মধ্যে আমার আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশাকে ডাকলেন, আয়েশা গো আমি নবী কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার ঘরে কি দুনিয়ার জাগতিক কোনো সম্পদ আছে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই না, আল্লাহর কাছে যাব, দুনিয়ার টাকা পয়সা সম্পদ আমার কাছে থাকুক। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার কানের 2 টুকরা স্বর্ণ আছে গো নবীজি। আল্লাহর হাবিব বললেন, আয়েশা গো স্বর্ণটা আমার কাছে নিয়ে আসো, আল্লাহ রাস্তায় আমার সামনে দান করে দাও, দুনিয়ার কোনো স্বর্ণ আমার ঘরে থাকুক, আর এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যাক, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায় না। আমি দুনিয়া থেকে গরিব অবস্থায় চলে যেতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর সাথে আমি মিসকিন হয়ে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব টাকা পয়সা চাই নাই। বিশ্ব নবীজি একবার খেজুরের পাতার বোনানো রশির উপরে শুয়ে আছেন, চাদরের উপরে শুয়ে আছেন। হযরত ওমর চলে গেলেন, বিশ্ব নবীজিকে সালাম দিলেন, আল্লাহর হাবিব উঠে বসলেন। বিশ্ব নবী হযরত ওমর দেখেন আল্লাহর হাবিবের পিঠের মধ্যে দিয়ে রক্তগুলি টপ টপ করে পড়ছে। হযরত ওমর শিশু বাচ্চার মতো ডুবলায় কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেররা আনন্দ করে গেল, ফুর্তি করে গেল, আরাম করে গেল, আর রাষ্ট্রের প্রধান হওয়ার পরে খেজুরের বোনানো রশির উপরে চাদরের উপরে রাহমাতুল লিল আলামিন শুয়ে থেকে পিঠগুলো রক্তে রক্তান্ত করে ফেলে। আগে নবীজি আমার অনুমতি দেন, বাইতুল মালের দায়িত্ব আমার, বাইতুল মাল থেকে একটা তোষক কম্বল বানায় নবীজি আপনারে দেই। আল্লাহর হাবিবকে দেখে বললেন, ওমর আমি যদি জমিনে আনন্দ করতে চাইতাম, আমি যদি বলতাম উহুদ পাহাড় আবার সামনে সোনা হয়ে যা, অগমর বলার সাথে সাথে দেরি হতো না, উহুদ পাহাড় সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে যেত। আমার আমি আনন্দ করার জন্য আসি নাই, আমি ফুর্তি করার জন্য আসি নাই, আমি এসেছি এই কোরআনের রাজ জমিনে কায়েম করার জন্য। এই কোরআনটা যদি জমিনে কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ হত্যা মামলা রাহাজানে কিছুই থাকবে না, মানুষগুলি নিরাপদে ঘুমাতে পারবে। একমাত্র আমার কারণ হলো আমি এসেছি আমার মানবতার মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআনে রাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? তাহলে বলছিলাম নামাজিরা যদি ক্ষমতায় যায়, ইমানদারেরা যদি ক্ষমতার মসনদে বসে, কয় কাজ করবে? 4 কাজ। কয়টা? আরও জোরে বলেন কয়টা? 4টি কাজ ইমানদারেরা ক্ষমতায় গেলে করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজটা প্রতিষ্ঠা করবে।
2 নম্বর দায়িত্ব হলো ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে মানুষ দিগকে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর বেঈমানেরা, কাফের মুনাফিকরা যদি ক্ষমতায় যায়, আমার আল্লাহ কি সুন্দর করে সূরা নমলের 34 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লাতাম ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। এই আয়াতের বাস্তবতার দিকে তাকালে আর বাংলাদেশের বাস্তবতার দিকে তাকালে আমার মনে হয়, গবেষণা করে যতটুকু পেলাম, আমার আল্লাহ বুঝি বাংলাদেশের এই অবস্থা দেখে দেখে আল্লাহর কোরআনের সূরা নমলের 37 নম্বর আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুলুকা, নিশ্চয় আমি যদি কাউকে রাজত্ব দেই, ক্ষমতা দেই, তাহলে যদি কোনো বেঈমান কাফের মুনাফিকরা যদি রাজত্ব পায়, তাহলে কয়টা কাজ করে? 2টা কাজ। 1 নম্বর হলো আফসাদুহা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আর ওয়াজালু আইজ্জাতা আজিল্লাতা, আর হলো সম্মানিত যারা ব্যক্তিবর্গ আছে, এর মানে হলো আলেম, যারা কোরআনের আলেম আছে, হাফেজ আছে, মুফতি আছে, এই আলেমগুলো আকাশের নিচে জমিনের ওপরে কোরআনের আলেমের চাইতে সম্মানিত ব্যক্তি আর নাই। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যে যারা জেলখানাগুলো ভর্তি করে দেয়, এই সমস্ত কাজ হলো মুনাফিকদের, মুশরিকদের, কাফেরদের। আমি যখন তারা রাষ্ট্র ক্ষমতা পায়, তখন তারা 2 দফা কাজ করে। 1 নম্বর কাজ হলো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আর আলেম সম্মানিত লোকদেরকে বেইজ্জতি করে। ঠিক কিনা বলেন? ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ আয়াতের শেষে বলছেন, যত শাসক এরকম আসবে, তারাও এগুলো করবে। এই আয়াতের দিকে খেয়াল করলে আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে মনে হয় আমার আল্লাহ বাংলাদেশের অবস্থা দেখে দেখে কোরআনের আয়াতে কারিমা নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনটা যদি, এই কোরআনের আন্দোলন করতে গিয়া কত মানুষ শহীদ হলো, জীবন দিল, এরপরও কোরআনের আন্দোলন একটা মুহূর্তের জন্য থেমে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপরে যেন বোঝার তৌফিক দেয়। আসলে মূল কথা হলো, নামাজের দরকার আমাদের সমাজে আছে না নাই, ব্যক্তিতে আছে না নাই, পরিবারে আছে না নাই? তাহলে এই নামাজটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমরা কি নামাজ পড়তে রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।